আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। ক্লাসটা নেওয়ার কথা ছিল বিকাল 4টায়। আমি একটা থিওরি লিখতে বসছিলাম। ওই থিওরামটা বেশ কয়েকভাবে আমি ডিরাইভ করেছি, এই জন্য একটু সময় কিল্ড হয়েছে, যার কারণে আমি সঠিক সময়ে ঠিক 4টায় লাইভে আসতে পারিনি, এই জন্য দুঃখিত। এখন আমি অনার্স 4th ইয়ারের দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের উপর একটা ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসটা নেব, ওই চ্যাপ্টারের নাম হচ্ছে এরর ফাংশন। আজকে এক ক্লাসেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে এক ক্লাসে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারের নাম হচ্ছে এরর ফাংশন। এই চ্যাপ্টারটা অনার্স 4th ইয়ারে দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নামক সাবজেক্টটার অন্তর্ভুক্ত। আমি যা পড়াবো ইনশাল্লাহ, আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ, আপনাদেরকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। না বুঝলে বলিয়েন, না বুঝলে ভাই বলিয়েন। কেমন দেখেন? এখন এখন দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে? এখন বোধহয় আরেকটা স্পষ্ট দেখা যাবে। চ্যাপ্টারের নাম হচ্ছে এরর ফাংশন। এরর মানে হচ্ছে ভ্রান্তি বা ভুল। ফাংশন মানে হচ্ছে অপেক্ষক, বাংলায় বলা হয় ভ্রান্তি অপেক্ষক বা ভ্রান্তি ফাংশন। আমি গতদিন যে 2-3টা ক্লাস নিয়েছিলাম, অনেকেই বলছিল ঝাপসার কারণে বোঝা যায়নি। তো এখন আপনাদেরকে বলতে হবে কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এটা একটু কমেন্টে বলেন। ধরে নিলাম এফ অফ এক্স একটা ফাংশন। এই ফাংশনটার এরর ফাংশনকে আমরা ডিনোট করব ই আর এফ অফ এক্স। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে এরর ফাংশন অফ এক্স, এফ অফ এক্স। এটা একটা ফাংশন, এফ অফ এক্স একটা ফাংশন। এই ফাংশনটার এরর ফাংশনকে আমরা এভাবেই ডিনোট করব। ই আর মানে হচ্ছে এরর ফাংশন অফ এফ অফ এক্স। এই ফাংশনটার এরর ফাংশনকে আমরা এভাবে ডিনোট করব আর ডিফাইন করব, সংজ্ঞায়িত করব
2 ডিভাইডেড বাই রুট ওভার পাই 0 থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। আমি আবার বলছি, এফ অফ এক্স এটা একটা ফাংশন। এই ফাংশনটার এরর ফাংশনকে আমরা এভাবে ডিনোট করব, আর ডিফাইন্ড বা সংজ্ঞায়িত করব এভাবেই। স্যার এখনো হচ্ছে না। এখন হচ্ছে ভাই, এখন হচ্ছে কিনা দেখেন তো। মোহাম্মদ আবু তাহের, এখন হচ্ছে? অনেক অনেক এখন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা দেখো তো ভাই। এখন দেখা যাচ্ছে? তাহলে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটার এরর ফাংশনকে আমরা এভাবে ডিনোট করবো, আর ডিফাইন্ড বা সংজ্ঞায়িত করব এভাবেই। ধরেন এটা হচ্ছে একটা রিয়েল লাইন। রিয়েল লাইনের এটা টোটাল একটা রিয়েল লাইন, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমি রিয়েল লাইনকে অর্ধেক ভাগে ভাগ করে নিলাম। এটা হচ্ছে 0, 0-র ডান পাশে ধনাত্মক, 0-র বাম পাশে হচ্ছে ঋণাত্মক। আমরা ঋণাত্মক পার্টটা বাদ দিলাম। ধরো এখানে হচ্ছে এক্স, এই এরর ফাংশনটার রেঞ্জ হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত। এই যে 0 থেকে এক্স পর্যন্ত। এবার হচ্ছে কমপ্লিমেন্টারি এরর ফাংশন, এর ডেফিনিশন দিচ্ছি। কমপ্লিমেন্টারি এরর ফাংশনের ডেফিনিশন দিচ্ছি এখন। কমপ্লিমেন্টারি এরর ফাংশনকে আমরা এভাবেই ডিনোট করব। এটা হচ্ছে এরর ফাংশন, আর দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি এরর ফাংশন। তো কমপ্লিমেন্টারি এরর ফাংশনকে আমরা এভাবে ডিনোট করব, আর ডিফাইন করব, সংজ্ঞায়িত করব। এরর ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত, আর কমপ্লিমেন্টারি এরর ফাংশনের রেঞ্জ হচ্ছে এক্স থেকে ইনফাইনিট পর্যন্ত। তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার পাই, ডেফিনিশনটা এরর ফাংশনটার মতোই, জাস্ট লিমিট চেঞ্জ হবে। এরর ফাংশনের লিমিট ছিল 0 থেকে এক্স, আর কমপ্লিমেন্টারি এরর ফাংশনের লিমিট হচ্ছে এই যে এক্স থেকে ইনফাইনিট পর্যন্ত। স্যার লেখাগুলো এখনো স্পষ্ট হচ্ছে না। আওয়াজ লিখা স্পষ্ট না হলে কেন করতাম আওয়াজ? তোমার আর মোবাইলের ইয়া করো, তোমাদের মোবাইলগুলা চেঞ্জ করে গেল। আমার এখানে নেট ফুল স্পিডে নেট আছে। তোমাদের মোবাইলের প্রবলেম। এখন দেখা যাচ্ছে নি? এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে আমি যে লিখলাম। আচ্ছা যাই হোক, তো এরর ফাংশনের লিমিট হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত, আর কমপ্লিমেন্টারির লিমিট বা রেঞ্জ হচ্ছে 0 এক্স থেকে ইনফাইনিট পর্যন্ত। এরর ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে এক্স পর্যন্ত, আর কমপ্লিমেন্টারির এরর ফাংশনের রেঞ্জ হচ্ছে এক্স থেকে ইনফাইনিট পর্যন্ত। ডেফিনেশনটা এরর ফাংশনটার মতোই। তো কমপ্লিমেন্টারি এরর ফাংশনকে আমরা এইভাবে ডিনোট করব। যেমন দেখেন
নোটেশন কিন্তু সেম, জাস্ট এখানে কি আছে, নিচে সাফিক্স সি আছে। সাফিক্স সি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি এরর ফাংশন। কমপ্লিমেন্টারি এরর ফাংশনকে এভাবে ডিনোট করব আর ডিফাইন করব এভাবেই, তখন লিমিট চেঞ্জ হয়ে এক্স থেকে এই যে এক্স থেকে ইনফাইনিট পর্যন্ত হবে, এক্স থেকে ইনফাইনিট পর্যন্ত হবে। তাহলে এক্স থেকে ইনফিনিটি বাকি সব ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। এ হচ্ছে কমপ্লিমেন্টারি এরর ফাংশনের ডেফিনিশন। আমরা এখন দুটা ডেফিনিশন দিলাম। প্রিয় শিক্ষার্থী, আচ্ছা জুম দিলে দেখা যাচ্ছে কিনা দেখেন তো, জুম দিলে দেখা যায়, দেখেন জুম দিলে দেখা যায় কিনা। আমাকে তাড়াতাড়ি বলেন, আপনাদের জন্য আমি বসে থাকবো না, আমার বিভিন্ন কাজ আছে। আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলেন যে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এখন আমি এরর ফাংশনের একটা প্রপার্টি প্রমাণ করব, যেটা 2019 সালে আসছে, 2013 সালে আসছে, 2011 সালে আসছে, 2009 সালে আসছে। সেটা হচ্ছে এরর ফাংশন অফ জিরো ইকুয়াল টু জিরো। এরর ফাংশন অফ জিরো ইকুয়াল টু জিরো আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা জানেন এরর ফাংশনের ডেফিনিশন থেকে আমরা জানি এরর ফাংশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার পাই, জিরো থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। এখন যেটা প্রমাণ করতে বলছে ওখানে ফাংশনটার আর্গুমেন্ট কিন্তু জিরো, বাট এখানে ফাংশনটার আর্গুমেন্ট হচ্ছে এক্স। এই জন্য আমরা এক্সের পরিবর্তে জিরো বসাবো, তাহলে কি পাই দেখি। এরর ফাংশন অফ জিরো ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার পাই, জিরো থেকে জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন বইতে এই প্রপার্টিগুলো অনেক লম্বা করে করা আছে, আমি সবচেয়ে ইজি করে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার পাই। মনে রাখবেন, কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে লিমিটযুক্ত ইন্টিগ্রালগুলোকে বলবো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল। কোনো ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি একই হয়, সেম হয়, তাহলে ইন্টিগ্রাল ভ্যালুটা শূন্য হয়। তাহলে 0 ইন্টু সামথিং সমান 0, তাহলে আমরা প্রমাণ করলাম এরর ফাংশন অফ এফ অফ জিরো সমান জিরো। এটা অনেকবার পরীক্ষা আসছে, আমি প্রমাণ করে দিলাম। এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা আমি প্রমাণ করে দিলাম। এবার দ্বিতীয় নম্বর প্রপার্টি, প্রমাণ করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর প্রপার্টি প্রমাণ করে দিচ্ছি। দেখেন, এরর ফাংশন অফ ইনফিনিটি ইকুয়াল টু 1। এটা 2011 সাল আসছে, 2009 সাল আসছে। এটা একটা প্রপার্টি। এগুলি বিভিন্ন বইতে অনেক কঠিন করে করা আছে, আমি তোমাদের সুবিধার জন্য অনেক সহজ করে দিচ্ছি। প্রুফ আপনারা জানেন, এরর ফাংশন অফ এক্স কিছুক্ষণ আগে ডেফিনিশন দিয়েছিলাম, সেটা হচ্ছে 2 ডিভাইড বাই রুট ওভার পাই, জিরো থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। প্রিয় শিক্ষার্থী,
এখন যেটা প্রমাণ করতে বলছে ওখানে আর্গুমেন্ট হচ্ছে ইনফিনিটি, আর যেটা আমরা ডেফিনিশনটা দিলাম ওখানে আর্গুমেন্ট হচ্ছে এক্স, তাহলে নিশ্চয়ই আমাকে এক্সের পরিবর্তে ইনফিনিটি বসাতে হবে। এরর ফাংশন অফ ইনফিনিটি ইকুয়াল টু এক্সের পরিবর্তে ইনফিনিটি বসান, তাহলে 2/√O/π 0 থেকে ইনফিনিটি e⁻⁻t² dt ইকুয়াল টু 2/√O/π। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে বিটা অ্যান্ড গামা ফাংশন নামক একটা চ্যাপ্টার পড়াইছিলাম। ওখানে প্রমাণ করে দিয়েছিলাম যে 0 থেকে ইনফিনিটি e⁻⁻x² dx সমান হচ্ছে √O/π/2। আপনাদের নিশ্চয়ই মনে পড়ে, আমি অনার্স ফার্স্ট ইয়ারে যখন আপনাদেরকে এটা প্রমাণ করে দিয়েছিলাম তখন বলছিলাম যে ফোর্থ ইয়ারে এটা ইউজ হবে। আবার এটা আপনাদের অনার্স ফোর্থ ইয়ারে এই সাবজেক্টে তথা দ্য মেথড অফ অ্যাপ্লাইড